শীতকালে পড়তে বসলেই আমাদের ঘুম পেয়ে যায়। এর প্রধান কারণ হলো আমরা চাদর অথবা কম্বল গায়ে দিয়ে পড়তে বসি, ফলে কখন যে ঘুমিয়ে পড়ি তা আমরা বুঝতেও পারি না। তাই যখন পড়তে বসবে তখন কম্বল অথবা চাদরের পরিবর্তে সোয়েটার গায়ে দিয়ে পড়তে বসবে এবং তার সাথে মোজা এবং মাফলারও নিয়ে রাখবে। তাহলে পড়তে বসে কখনোই ঘুম পাবে না। তোমাদের ঘরে যদি টেবিল চেয়ার থাকে তাহলে সেখানেই পড়তে বসো, আর যদি না থাকে তাহলে বিছানাতেই পড়তে বসো। তবে বিছানা একদম পরিষ্কার করে তারপর পড়তে বসবে, কারণ বিছানায় যদি বালিশ কম্বল এইসব থাকে তাহলে বারবার শুয়ে পড়তে ইচ্ছা করবে। তোমাদের পড়ার সময় যাতে ঘুম না আসে সেই জন্য পায়চারি করে পড়াশোনা করো। তোমরা প্রত্যেক 1 ঘন্টা অন্তর জায়গা পরিবর্তন করে পড়তে বসো, অর্থাৎ যেখানে বসে পড়ছিলে 1 ঘন্টা বাদে একটু সরে গিয়ে অন্য জায়গায় পড়তে বসো। তাহলে পড়ার সময় একদমই ঘুম আসবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই পুরো ভিডিওতে জানবো যে শীতকালে কিভাবে পড়াশোনা করতে হয় যাতে পড়তে বসে অলসতা এবং ঘুম কোনোটাই না আসে। তোমাদের এর জন্য মাত্র 3টে পদ্ধতি ফলো করতে হবে। নাম্বার 1, তোমরা ভুলেও অন্ধকার জায়গায় পড়তে বসবে না, না হলে কিছুক্ষণ বাদেই তোমাদের ঘুম পেয়ে যাবে। তাই ঘরের সব আলো জ্বালিয়ে তোমরা পড়তে বসবে। এছাড়া ঘুম পেলে চোখে জল দিয়ে এসে পড়তে বসবে। নাম্বার 2, এই মুহূর্তে বই নিয়ে শুধু বসে থাকলে চলবে না, কারণ বই নিয়ে বসে থাকলে হয় ঘুমিয়ে পড়বে, না হলে অন্যমনস্ক হয়ে যাবে। তাই মুখস্থ করার পাশাপাশি পড়াগুলো রিভাইজ করতে হবে এবং না দেখে লেখারও প্র্যাকটিস করতে হবে। তাহলে পড়তে বসে একেবারেই ঘুম আসবে না। নাম্বার 3, শীতকালের ওয়েদার যেহেতু খুব আরামদায়ক হয় তাই বেশিরভাগ সময়ই পড়তে ইচ্ছে করবে না। তাই যখন পড়তে বসবে তখন গরম চা অথবা কফি খেতে পারো, না হলে গরম জল খেলেও চলবে। তাহলে ঠান্ডা দেখবে অনেকটাই কম লাগবে। এছাড়া সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবে, তাহলে অলসতা একেবারেই দূর হয়ে যাবে। দেখো, সবার শেষে এটাই বলবো যে তোমরা সময় নষ্ট করো না। তোমাদের যদি সিলেবাস বাকি রয়েছে তাহলে পড়া বাদ দিয়ে কেন অন্য বিষয়তে সময় নষ্ট করছো? তোমরা যে সারাদিন মোবাইল ইউজ করছো, এই মোবাইল কিন্তু পরীক্ষার সময় থাকবে না, তখন যা করার তোমাকেই করতে হবে। তাই তোমরা যদি সত্যিই ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই মুহূর্তে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করো এবং যেভাবেই হোক নিজের স্বপ্ন পূরণ করো, তাহলে জীবনে অবশ্যই সফল হতে পারবে। তোমরা যদি এই শীতকালে পড়ায় মনোযোগ দিতে পারছো না তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি 8 ঘন্টার মধ্যে পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।